প্রচলিত আইনে হত্যা ও গুমের ঘটনার বিদেশে পলাতকদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করে টিআইবি। দুপুরে ধানমন্ডির মাইডাস সেন্টারে সংবাদ সম্মেলনে রাষ্ট্র সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের কাছে ৯টি ক্ষেত্রে ৫৫টি সুপারিশ করেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে টিআইবির প্রধান নির্বাহী ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ দেশের প্রচলিত আইনে দেশে ফিরিয়ে আনা সম্ভব। বলেন, ছাত্র জনতার আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তাদের সুনির্দিষ্ট তালিকা না করলে সুষ্ঠু বিচার হবে না। যারা বিদেশে আছেন ক্রিমিনাল অপরাধের অভিযোগে, সেটা আমাদের ক্ষেত্র না সুনির্দিষ্টভাবে, কাজে আমি সেখানে খুব একটা মন্তব্য করবো না। আমরা আমাদের ক্ষেত্রটা দুর্নীতি সংক্রান্ত যে অর্থ পাচার সংক্রান্ত বিষয়গুলো। তবে এই ক্ষেত্র ক্রিমিনাল অপরাধের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনও আছে, বাংলাদেশের দেশীয় আইনও আছে। সেই অনুযায়ী যদি চীনে অপরাধী যার বিরুদ্ধে তদন্ত চলছে তাকে চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট দেশের সাথে যদি প্রত্যার্পণ চুক্তি থাকে, তাহলে দেশে ফেরত আনা জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব অবশ্যই।